রমার রান্নাঘর থেকে স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আমি একরকম রেসিপি দেখাচ্ছি, নতুন একদম ইউনিক রেসিপি, চিড়ের নাড়ু। এখানে দেখুন দেখাচ্ছি আমি, 200 গ্রাম চিড়ে আছে, এখানে আছে নারকেল আছে 1 মালার মতন কোড়া, এখানে নতুন গুড় আছে। এটা এই নতুন গুড় আমার সারা বছরের কেনা থাকে, ফ্রোজেন করা থাকে, সেই গুড় আছে, নতুন গুড় আছে 200 গ্রামের মতন। কাজু বাদাম আছে 50 গ্রাম, ছোট এলাচ আছে আন্দাজ মতন। আপনারা একটু থাকুন বন্ধু, আমি এবার দেখাচ্ছি। এখানে গ্যাস জ্বালানো আছে, গ্যাসটা জ্বেলে আমি চিড়েটা ভেজে নেব। আচ্ছা, চিড়েটা ভাজা হয়ে গেলে আমি শিলনোড়ার যে এখানে পাতা আছে, শিলনোড়ার মধ্যে গুঁড়ো করব। আপনারা থাকুন আমার সঙ্গে। আমি এখানে যে ছোট এলাচটা গুঁড়িয়ে নিচ্ছি এর মধ্যে দেবো বলে। বন্ধুরা, চিড়েটা ভাজা হয়ে গেছে, আমি শিলে ঢেলে দিচ্ছি। এরপর আমি কাজু বাদামগুলো ভাজা করব। আমি শিলে ঢেলে দিলাম। আচ্ছা, এবারে এই কাজুগুলো দেখুন, যে বলেছিলাম 50-এর মতো না কাজু আছে, এই কাজুটা এবারে এর মধ্যে দেবো। দেখুন বন্ধুরা, কাজুটা আমার ভাজা হয়ে গেছে, কাজুটা আমি নামিয়ে রাখছি। আমার আর আগুনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এবারে যেটাই হবে হাতে মাখা হবে। আমি দেখিয়েছিলাম এলাচ গুঁড়োনোটা, এবার দেখাচ্ছি চিড়ে গুঁড়োনোটা। দেখুন, এই কাজু বাদামগুলো যে দেখছেন, এই কাজু বাদামগুলো এবার গুঁড়োবো এর মধ্যে। এবার চিড়ে গুঁড়োনোটা হয়ে গেছে। এবার আমি যে কাজুগুলো ভেজেছিলাম সেই কাজুগুলো দেখুন গুঁড়িয়ে রাখলাম আমি এর মধ্যে। আচ্ছা, এইখানে যে গুড়গুলো দেখছেন, গুড়গুলো আপনারা গ্রেটারের উপর নিতে পারেন। যেহেতু আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি বলে আমি যার জন্য আর গ্রেটার করলাম না, আমি এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, এই নারকেলটা নিয়ে নিচ্ছি। দেখুন, 1 বাটি যে নারকেল আছে 1 মালা, সেই নারকেলটা দেখাচ্ছি। আচ্ছা, আবার আমি এটাকে বাটবো। দেখুন বন্ধুরা, আমার নারকেল আর গুড়টা বাটা হয়ে গেছে। এখানে আছে চিড়ে গুঁড়োনো আর কাজু গুঁড়োনো আছে। আমার এখানে আর উনুনের কাজ কিছু নেই, আপনারা থাকুন এবার আমার সঙ্গে। এটা এইখানেই দিয়ে দিচ্ছি চিড়েটার উপরে। নারকেল গুড় আর চিড়ে গুঁড়োনো আর কাজুটা আমি একসঙ্গে নিয়ে ম্যাশড করছি। এখানে দিচ্ছি ছোট এলাচ, দিচ্ছি গুঁড়োনো। এই দেখুন, 8 থেকে 10টা ছোট এলাচ আছে। একটু ভালো ঘি দিচ্ছি। এবারে আমি এটাকে মাখবো। আমি এবার নাড়ুর পাক দিলাম, মেখে নিয়ে এরকম করে মুঠো করে নিয়ে গোল করে এই যে এরকম ভাবে দিচ্ছি। এটা হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে। এই দেখুন, এইভাবে। আমি আর ছোট করছি না, বড় বড়ই করছি এগুলো। আপনারা মনে করলে ছোট করতে পারেন, কিন্তু আমি বড় বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অতি অবশ্যই বাড়িতে করবেন। সামনে রথযাত্রা আসছে বন্ধুরা, শুভ রথযাত্রার জন্য আগাম শুভেচ্ছা রইল আমার। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিওটাকে দেখুন, আর লাইক দিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা, আর যেসব বন্ধুরা আগাম আসছে তাদের জন্য অসংখ্য ভালোবাসা থাকবে আমার কাছে। ধন্যবাদ বন্ধুরা।